খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন প্রচার প্রচারণায় জমে উঠেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হবে রাহুল, শিমু ও মিলনের মধ্যে। খুলনা থেকে আমাদের সংবাদদাতা মহিদুল ইসলাম শাহীন জানায়, বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন আগামী 5 জুন অনুষ্ঠিত হবে। এই উপজেলা 7 ইউনিয়নের মোট ভোটের সংখ্যা 1,63,000। প্রার্থীরা এখন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চারিদিকে পোস্টারে ছেয়ে গেছে মাইকিং, পথসভা, লিফলেট বিতরণ। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে লড়াই হবে দ্বিমুখী, এমনটাই বলছে অনেক ভোটার। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঘোড়ার প্রতীক নিয়ে লড়ছেন মোতাহের রহমান শিমু, টেলিফোন প্রতীক নিয়ে লড়ছেন শ্রীমন্ত অধিকারী রাহুল, চশমা প্রতীক নিয়ে লড়েছেন নিতাই গায়েন, চিংড়ি প্রতীক নিয়ে লড়েছেন মিলন গোলদার। এই 4 জনের মধ্যে প্রচার ও জনসংযোগ জোরভাবে চলছে। নানান মতে সবাই প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এর মধ্যে শ্রীমন্ত অধিকারী রাহুল একজন শিল্পপতি। তাছাড়া তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। জেলা আওয়ামী লীগের নেতা হিসেবে অনেকদিন ধরে মানুষের সেবা দিয়ে চলেছে। যদিও এই নির্বাচন অরাজনৈতিকভাবে অনুষ্ঠিত হচ্ছে, তা সত্ত্বেও দলের অনেকে তার বিষয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেছেন। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে অভিজ্ঞ মহল ও প্রশাসন আশা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হবে, সব ধরনের প্রস্তুতি চলছে। আশা করি সকলের সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন বটিয়াঘাটাবাসীকে উপহার দেব।